ডিএনএ প্রতিবেদন ছাড়াই ধর্ষণের বিচার কাজ চলমান রাখতে পারবে আদালত। দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর সংশোধন চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার। সংশোধিত এই আইনে শিশুদের ধর্ষণের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ধর্ষণ মামলার বিচার কাজ চলমান রাখতে চট্টগ্রাম ও রাজশাহীতে ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হবে। এছাড়া শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে এই আইনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে।